নিশ্চয়ই খেয়াল করেছেন সিনেমায় বিমানের পাইলট কিংবা জাহাজের ক্যাপ্টেন বিপদে পড়লে বারবার মে ডে বলে চিৎকার করেন, যা বাস্তব পাইলটদের ক্ষেত্রেও হয়। কিন্তু বিপদে পড়লে মে ডে শব্দ দুটিই কেন উচ্চারণ করতে হয় পাইলট বা ক্যাপ্টেনদের? চলুন জেনে নেওয়া যাক। 1920-এর দশকে যখন ব্রিটেন ও ইউরোপে বিমান চলাচল বেড়ে যায়, তখন ঝুঁকির সংখ্যাও বাড়তে থাকে। পাইলটরা বিপদে পড়লে কি বলে সাহায্য চাইবেন জানেন না কেউ। ইঞ্জিন বিকল হওয়া থেকে শুরু করে আকাশপথে দেখা দিতে পারে নানা ধরনের ত্রুটি। এ ধরনের বিপদে কি বলে সাহায্য চাইবেন ভেবে পাচ্ছিলেন না কেউ। তখন সমস্যার সমাধানের দায়িত্ব পড়ে যুক্তরাজ্যের লন্ডনের জ্যেষ্ঠ বেতার কর্মকর্তা ফ্রেডরিক স্ট্যানলির কাঁধে। তিনি শব্দ খুঁজতে লাগলেন, এমন একটি শব্দ যা দিয়ে সহজেই বিপদের কথা বোঝানো যায়। তখন স্ট্যানলি ভাবলেন, একটি ফরাসি শব্দের ব্যবহার করলে দুই দেশের মানুষই শব্দ দুটি ব্যবহার করতে পারবেন। ফরাসি প্রবাদ ভেন ইজ মেইদার এর অর্থ আমাকে সাহায্য করুন। স্ট্যানলি এই দুটি শব্দের প্রথম দুটি বর্ণ বেছে নিয়ে মেডে শব্দ দুটি বেছে নেন। এরপর 1927 সালে আনুষ্ঠানিকভাবে মেডেকে বিপদের সংকেত হিসেবে গ্রহণ করে যুক্তরাষ্ট্র সহ সব দেশে। সেই থেকে পাইলট বা জাহাজের ক্যাপ্টেনরা বিপদে পড়লে বলেন মেডে। মে ডে ব্যবহারের আগে পাইলটরা বিপদে পড়লে সংক্ষেপে বলতেন SOS, যার পূর্ণরূপ সেভ আওয়ার সোল, মানে আমাদের জীবন বাঁচান। বর্তমানে প্রচলিত পাইলট বা ক্যাপ্টেনদের মে ডে বলা মানে তারা বিপদে পড়েছেন বা পড়তে যাচ্ছেন। চরম বিপদ, বেঁচে ফিরবেন কিনা তার নিশ্চয়তা নেই। সাধারণত এরকম পর্যায়েই তারা মে ডে বলে থাকেন। নিয়ম হলো বিপদে পড়লে শব্দ দুটি পরপর 3 বার উচ্চারণ করা। এটাই আন্তর্জাতিক নিয়ম। আরেকটা তথ্য দিয়ে শেষ করব আজকের বিষয়, আর তা হলো জরুরি প্রয়োজনেই মে ডে সংকেত পাঠাতে পারেন পাইলট বা ক্যাপ্টেনরা। অযথা এ ধরনের সংকেত বলে সাহায্য চাইলে জেল কিংবা জরিমানাও হতে পারে, কারণ মে ডে নিয়ে প্র্যাঙ্ক করেছেন কিছু পাইলট। এতে করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই ভুয়া কল বন্ধ করতে শাস্তির ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। সে দেশে ভুয়া মে ডে বলার জন্য 10 বছরের জেল কিংবা প্রায় 2,70,00,000 টাকার মতো জরিমানার ব্যবস্থা করা হয়েছে। অর্পিতা জাহান, RTV।